আটা ময়দা মাখামাখি ছাড়াই এত সুন্দর পিৎজা বানানো যায় বন্ধুরা, তোমরা না দেখলে বিশ্বাস করবে না। মাত্র 5 মিনিট সময় থাকলেই তোমরা এত মজার পিৎজা বানিয়ে নিতে পারবে। চলো বন্ধুরা, আজকের এই পিৎজা রেসিপিটি দেখে নিই। প্রথমে এখানে দেখো আমি ব্রেড নিয়ে নিয়েছি। তো এখানে আমার কাছে 2 রকম ব্রেড ছিল, তো আমি 2 রকম ব্রেড দিয়ে করব। তোমরা চাইলে এখানে আটার ব্রেডটা বা ময়দার পাউরুটিটা নিতে পারো। তো এখানে দেখো পাউরুটির সাইডে যে অংশগুলো আছে সেগুলো আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি একদম পাতলা করে। এইভাবে বন্ধুরা একবার পিৎজা বানিয়ে খেয়ে দেখো কতটা মজার হয়, বাইরে থেকে আর কিনে খেতে হবে না। আর এখানে মাত্র কয়েকটি পাউরুটি থাকলেই তোমরা তোমাদের ইচ্ছা মতো যখন খুশি এই পিৎজা তৈরি করে নিতে পারবে। কোনো রকম ময়দাও মাখতে হবে না, রুটিও তৈরি করতে হবে না। তো এখানে দেখো সাদা পাউরুটিগুলো হয়ে গেছে। এবার গমের পাউরুটিগুলোকে আমি সাইডের যে অংশটা আছে হালকা হালকা করে কেটে নিচ্ছি। যখনই পিৎজা খেতে মন করবে বা বাচ্চারা বায়না করবে, তোমরা এই পাউরুটি দিয়ে কিন্তু বায়না দিতে পারবে। এই পিৎজাটা যদি বানিয়ে খাও না, বাচ্চারা একদম পাগল হয়ে যাবে। এখানে কিন্তু আর কোনো রকম পিৎজার জন্য বাহানা করবে না, শুধুমাত্র পাউরুটি থাকলেই এই পিৎজাটা বানিয়ে নিতে পারবে। এখানে আমি দেখো একটা বেকিং পেপার নিয়ে নিয়েছি একটা স্ট্রের মধ্যে। এখানে এবার পাউরুটিগুলো দিয়ে দিচ্ছি। খুব সহজেই কিন্তু এভাবে 4টে পাউরুটি সাজিয়ে নেবে, তোমরা চাইলে বেশি করেও করতে পারো। তো এখানে 4টে পাউরুটি আমি এরকমভাবেই সমান করে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে একটু টিপে টিপে পানি দিয়ে জয়েন করে নিতে পারো, তবে আমি একদম সহজভাবেই করছি। আর এখানে যেহেতু আমার পিৎজা সস নেই, তার জন্য এখানে আমি দিয়ে দিলাম প্রথমে টমেটো কেচাপ, আর ওপর থেকে দিয়ে দিচ্ছি হালকা চিজ। তো এখানে যত বেশি চিজ দেবে তত বেশি কিন্তু পিৎজাটা খেতে ভালো লাগে। তোমাদের পছন্দ মতো তোমরা চিজ দিয়ে দিতে পারো। তো এখানে দেখো চিজটা আমার দেওয়া হয়ে গেছে। তারপরে হালকা করে দিয়ে দিচ্ছি একটু চিলি ফ্লেক্স আর অরিগানো। চিলি ফ্লেক্স আর অরিগানো দিলেই কিন্তু দোকানের স্বাদ একদম চলে আসবে। তারপরে আরও একটা আমি লেয়ার তৈরি করব। ওপর থেকে আরও 4টে যে পাউরুটি ছিল ওগুলো দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে 1 লেয়ারের করতে পারো, আমি যেহেতু একটু মোটা করে বানাবো তার জন্য 2টো লেয়ারের করে নিচ্ছি। এইভাবে করলে কিন্তু ভীষণ সুন্দর হয়। ওপরে আমি দিয়ে দিচ্ছি একটু সস আর দিয়ে দেবো এখানে মেয়োনিজ। পিৎজা সস না থাকলে তোমরা এইভাবে কিন্তু করে নিতে পারো মেয়োনিজ আর সস দিয়ে। এবারে একটা চামচির সাহায্যে খুব সুন্দর মতো করে আমি ব্রেডের গায়ে লাগিয়ে দেব। তো এখানে পিৎজা মেয়োনিজটাকে খুব সুন্দরভাবে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি। তারপরে অল্প করে দিয়ে দিচ্ছি নিচে চিজ। চিজটা তোমাদের ইচ্ছা মতো দিতে পারো, যত বেশি দেবে ততই কিন্তু খেতে ভালো লাগবে। যেহেতু এটা পিৎজা বানানো হচ্ছে, অল্প একটু ছোটো ছোটো করে কুচি করা পেঁয়াজ, আর এখানে আমি দিয়ে দিচ্ছি 3 রকমের ক্যাপসিকাম নিয়েছি। তো এখানে দিয়ে দিচ্ছি গ্রিন কালারের ক্যাপসিকাম। হাতের কাছে তোমাদের কাছে যদি পেঁয়াজ আর গ্রিন কালারের ক্যাপসিকাম আর টমেটো থাকলেও দিতে পারো। এখানে আমি লাল কালারের দিয়ে দিলাম ক্যাপসিকাম আর দিয়ে দিচ্ছি হলদে রঙের ক্যাপসিকাম। আমি এখানে 3 রকমটা ব্যবহার করেছি, তবে হাতের কাছে না থাকলে একটা ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো দিয়েও কিন্তু করে নিতে পারো। আর তোমরা যদি চিকেন পিৎজা খেতে পছন্দ করো তাহলে এখানে চিকেনটাও দিতে পারো। ওপর থেকে দিয়ে দিচ্ছে একটু চিজটাও শুরুতেই বলেছি যত বেশি দেবে ততই কিন্তু খেতে ভালো লাগবে। আবার একটু দিয়ে দিচ্ছি অরিগানো আর চিলি ফ্লেক্স। আটা ময়দা ছাড়াই দেখলে তো বন্ধু কত সুন্দর পিৎজা বানানো হয়ে গেল। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিও বন্ধুরা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারো, আর নতুন বন্ধু হয়ে আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো এখানে আমি দেখো এই পিৎজাটা বেক করে নেব মাইক্রো ওভেনে। তোমরা চাইলে এটা তাওয়াতেও কিন্তু খুব সহজেই বেক করে নিতে পারো। এখানে আমার 10 মিনিট মতো সময় লেগেছে, আর যদি কড়াই করো 15 থেকে 20 মিনিট লাগবে। লো আঁচে তৈরি করে নিলেই হয়ে যাবে। তো এখানে পিৎজাটা তৈরি হয়ে গেছে, এবার খেয়ে নেবার পালা। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকল বন্ধুদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো।